This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এরপর দেখুন করতে তো অনেক কিছুই চাই। প্রথমত মানুষের শেষতম আশ্রয় বা ভরসা হচ্ছে বিচার বিভাগ, কিন্তু আমরা বিচার বিভাগের যে বায়াসনেস দেখছি, বিচার ব্যবস্থার যে ভূমিকা দেখছি, সেটা হাস্যকর। একদম পুরো রাজনৈতিক দলের পার্টি অফিসের মতো তাদের ভূমিকা। এখন আমরা করতে কি পারি, এর পরের প্রসেস হচ্ছে কিউরেটিভ। আমরা কিউরেটিভেও যাব, কিন্তু যখন লাখ লাখ টাকা খরচা করা হচ্ছে, ন্যূনতম সমস্যার কথা বিচারপতিদের শুনতে হবে। সেই কথাটা যে শোনার প্রয়োজন মনে করছে না, তাহলে মানুষ কথা শোনাবে কোথায়? কথা শোনানোর জায়গাটা কোথায় মানুষের কাছে? তো স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমরা কিউরেটিভ নিশ্চিত রূপেই করব, কিন্তু জানি না বিচার ব্যবস্থা সেই ব্যাপারগুলোকে শুনবেন কিনা, কারণ তারা শুনতে চাইছে না। কারণ তারা প্রিডিটারমাইন, কেউ বা কারা আমাদের মনে হয়েছে, কেউ বা কারা তাদেরকে অলরেডি সেট করে রেখেছে, তোমরা এটুকুই করবে বা এটুকুই বলবে। আমাদের এটাই মনে হয়েছে। পরীক্ষা তো আপনাদের দিতেই হবে, ফলে সেক্ষেত্রে আপনারা কি আদৌ প্রস্তুতি নিয়েছেন? 7 থেকে 8 বছর পর চাকরি করার পর এবং কোনো রকম কোনো অ্যালিগেশন না থেকে, কালকেও যে অর্ডার কপিটা বেরিয়েছে সেখানে বলছেন যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য এই জাজমেন্টটা খুব হৃদয় বিদারক। হ্যাঁ, কিন্তু আমাদের কিছু করার নেই। এই পরীক্ষা পদ্ধতিটা ভুল। পরীক্ষা পদ্ধতির ভুল এই ব্যাপারে তারা একটা আলোচনা পর্যন্ত করার অবকাশ করলো না, একটা টু শব্দ পর্যন্ত কোর্টরুমে তারা জানলো কী করে পরীক্ষা পদ্ধতি ভুল? পরীক্ষা পদ্ধতিটি যে ভুল সে ব্যাপারে ক্লারিফিকেশান কার কাছে নেবে? না তো অথরিটির কাছে নিয়েছে, না আমাদেরকে বলতে দিয়েছে। নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। হ্যাঁ, এখন 7 বছর 8 বছর পরে আমাদেরকে যে পরীক্ষা দিতে বলা হচ্ছে, যদি যে বিচারক এই জাজমেন্টটা দিয়েছে তাকে যদি আবার ল পাস করতে বলা হয়, তাহলে তিনি কি এই মানে দ্বিতীয়বার ল পাস করে দেখাতে পারবেন? এটা বড় প্রশ্ন আমাদের কাছে। তো প্রিপারেশন নেই, কিন্তু আমাদের উপর জোর করে পরীক্ষায় চাপিয়ে দিতে হচ্ছে, চাপিয়ে দিচ্ছে। আমরা জানি না এর পরিণতি কী হবে, বা 31শে ডিসেম্বরের পরে আর কত মৃত্যু হবে। এবং এর জন্য শুধু দায় নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, সেটা কিন্তু নিশ্চিতরূপেই প্রকাশিত হবে। এই যে পরীক্ষাটা আছে, পরীক্ষাটা পেছানোর কোনো দাবি কি আপনারা করবেন? দেখুন, আমরা সরকারের কাছে অনেক রকম দাবি বারবার করেছি। আমরা পড়েছি এমন একটা সংকটে, একদিকে ওই সরকারের দুর্নীতি, অন্যদিকে বিচারকদের মূর্খামি, এই দুটোর মাঝখানে জাঁতাকলের মতো আমরা পিছছি। সরকারকে আমরা বারবার এটা আবেদন করছি যে আপনারা পরীক্ষাটা পিছিয়ে দিন, এবং আমাদের ন্যূনতম কিছু দাবি আছে যেটা একদম আইনসম্মত দাবি, আপনারা সেই দাবিটুকু অন্তত পূরণ করার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন। তো সেই দাবি নিয়ে আমরা সরকারকে বারবার কনভিন্স করার চেষ্টা করেছি, তারা শোনেননি। এবং এখনও পর্যন্ত আমরা যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো রকম আমাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছেন না। তাহলে আমরা দাবিটা যে করছি, যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বা আরও কিছু দাবি আছে আইনসম্মত দাবি, সেগুলো তারা শুনছেন কী করে? কাকে বলতে যাব? না তো বিচার ব্যবস্থার কাছে আমাদের কিছু বলার আছে, তারা শুনছে না, না তো সরকারের কাছে আমাদের। মানে পুরো সিস্টেমটাই একটা মানে জড়ো সিস্টেম, এবং একে অপরকে প্রোটেক্ট করছে। এক কথায় মানে যারা নিরপরাধ তাদেরকে শাস্তি দিচ্ছে, এবং যারা অপরাধী তাদেরকে প্রোটেকশান দিচ্ছে। এটা হচ্ছে বিচার বিভাগ এবং এই রাষ্ট্রের ক্যারেক্টার। তাহলে আমরা যে পিছিয়ে দেওয়ার কথা বলবো, সে আবেদনটা আমরা রাখবো কার কাছে? তো 13,000 তারা ফর্ম ফিল আপ করেছেন, যারা করেননি তাদের তো ভবিষ্যৎ শেষ, কি বলবেন? দেখুন, তারা পরীক্ষা যে ফর্ম ফিল আপ করবে কিসের বেসিসে করবে? অনেকে করেনি, তারা দিশা পাচ্ছে না কী জন্য করবে। একদিকে ওবিসি সংকটে হয়ে আছে, ওবিসি নিয়ে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে আছে। একদিকে সুপ্রিম কোর্টের যে নক্কারজনক জাজমেন্ট, আমি নক্কারজনকই বলবো, সেই নক্কারজনক জাজমেন্টে বলা হয়েছে 2016 এসএলএসটির আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে প্রত্যেককে। এদিকে স্কুল সার্ভিস কমিশন যে গেজেট পাবলিশ করেছে, সেখানে অনেক আনটেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা বসতেই পারবে না, তারা যে ক্রাইটেরিয়া রেখেছে। তাহলে অনেকেই ফর্ম ফিল আপ করেনি। তাহলে সেইগুলোকে রেকটিফাই না করে 2016 এসএলএসটি সমস্ত ক্যান্ডিডেট তো পরীক্ষাতেই বসতে পারছে না। 45% ক্রাইটেরিয়ায়, স্পেশাল বিএডের ক্রাইটেরিয়ায়, তারপরে 250 নম্বরের ক্রাইটেরিয়া, পাস পড়ার ক্রাইটেরিয়া, অনেক কিছু তো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই নতুন গেজেটে। তো সেগুলোকে রেকটিফাইও করছে না। তো সেগুলো তারা পরীক্ষায় বসবে, তো ফর্ম ফিল আপ করে কী করবে যদি সে পরীক্ষায় বসতেই না পারে? তো সেগুলো তো আমাদের কথাগুলো আমরা স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছি, এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা তো আমাদের কোঅপারেট করছে না। তো কার কাছে আমরা জানাবো?